সো প্লিজ একটু সময় দেন, এইটুকু আবার একটু পরে করেন। আমরা ডেটা কমিউনিকেশনটাকে একটু ডিসকাস করে দিই আপনাদের। হোয়াট নিড টু রিড ইন হচ্ছে ফরমিংটা। সো আপনাদের ইয়ার থেকে যেটা আছে এটাই ডাউনলোড করছি। সিমিলার ভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও 10টা পয়েন্টের কথা দিয়েছি, 10টা পয়েন্ট করবেন এবং অ্যাজ ইউজুয়াল এটাতেও কোনো এমসিকিউ থাকছে না, ওই যে এরকম 4টা কোশ্চেন থাকবে, 3টা কোশ্চেন অ্যান্সার করবেন। তার ফার্স্টে আসছে কি ইম্পর্টেন্স অফ কম্পিউটার নেটওয়ার্ক এন্ড देयर বেসিক কম্পোনেন্টস। ক্লাস নোটগুলির মধ্যে যদি আসেন তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের সাথে 5টা ক্লাস নোট দেওয়া আছে। 5টা ক্লাস নোটগুলি হচ্ছে এরকম যে MIS 705 এইগুলি আপাতত বাদ রাখেন। ক্লাস নোট পড়ার জন্য নোট 1, নোট 2, নোট 3 দেন CL তে লেখা আছে কম্পিউটার নেটওয়ার্ক, নোট 1, নোট 2, নোট 3 হচ্ছে যে নোট 4 আর 5টা শুধু MIS লেখা হয়ে গেছে, এটাকে রিনেম করে দেওয়া দরকার ছিল। মানে 1 আর 2 এই দুটো বাদে করতে হবে, ঠিক আছে? আর এটা হচ্ছে সিলেবাস ফাইল। আর সিলেবাসের মধ্যে এইটা হচ্ছে একটা টপিকের উপরে আইপি অ্যাড্রেস বলে একটা টপিক আপনারা পড়বেন, সেটার উপর একটা নোট আছে। তাহলে সাধারণত 1 আর 2টা আপাতত বাদ রাখলে হচ্ছে বাকিগুলি থেকে একটু দেখবেন। টপিক ওয়াইজ যে টপিকগুলো আপনাদেরকে সাজেস্ট করা হচ্ছে ওইগুলি পড়লেই হবে। সো ইম্পর্টেন্স বলতে কম্পিউটার নেটওয়ার্কের গুরুত্ব কি কি এগুলি তো আপনারা থেকে দেখলে হবে, আলোচনা করছি না। বেসিক কম্পোনেন্টস কি মানে কি কি থাকে একটা নেটওয়ার্কের মধ্যে, লাইক হচ্ছে প্রথমে একটা ল্যান কার্ড থাকে, কেবলস থাকে, মধ্যবর্তী যে ডিভাইসেস থাকে রাউটার, সুইচ, হাব, ঠিক আছে, এটসেট্রা। এইগুলি হচ্ছে কম্পোনেন্ট, বেসিক কম্পোনেন্ট, সবগুলি আমাদের নোটের মধ্যে আছে। 2 নম্বরে ডিফারেন্ট টাইপ অফ নেটওয়ার্ক কেবলস এন্ড देयर ইউজ। অনেক ধরনের নেটওয়ার্ক কেবল আছে, তাদের ব্যবহার, যেমন Cat5, Cat6 কেবল আছে, কোঅ্যাক্সিয়াল কেবল আছে যেটা যে ডিশ লাইনের ক্ষেত্রে ইউজ করা হয়, ফাইবার অপটিক কেবল আছে। ফাইবার অপটিক কেবলটা কিভাবে কাজ করে সবকিছু ক্লাস নোটের মধ্যে দেওয়া আছে, একদম ডিটেইলস। আপনারা মনে হয় দেখেন নাই, বাট দেখলে দেখবেন যে এই ডিফারেন্ট টাইপ অফ কেবলস এন্ড देयर ফাংশনালিটিস এবং স্ট্রাকচার, মানে কিভাবে ওটার ভিতরে কি কি থাকে, আর Cat6 কেবলে কি থাকে, দ্যাট ইজ টুইস্টেড পেয়ার কেবল বলা হয় কেন এটাকে, আপনার ই কেবলের মধ্যে, কোঅ্যাক্সিয়াল কেবলের মধ্যে কোন স্ট্রাকচারে থাকে, একটা মাঝখানে একটা চিকন কেবল থাকে এন্ড মেশ আকারে বাইরে আরেকটাই থাকে, প্লিজ। তো এই টাইপের কেবলস এর টাইপস গুলি এবং তার ব্যবহার, কোন টাইপের কেবল কোথায় ব্যবহার করা হয়, আপনি যদি চান আমি এখান থেকে একটু আবার ডাউনলোড করি। কেবলটা আছে হচ্ছে 1 2 3 কোনটার মধ্যে আছে। এটা হচ্ছে নেটওয়ার্ক টাইপস, 3 এর মধ্যে আছে মনে হয়। স্যার আগেরটা তো মোটামুটি মানে আগের সাবজেক্টে একটু ইয়ে হয়েছে, এইটা তো একদমই নতুন সব টপিক। না না না, কোনো টপিকই নতুন না। ডিফারেন্ট টাইপ অফ নেটওয়ার্ক কেবল এন্ড देयर ইউজ। আমি আপনাকে এই থেকে দেখাই, আপনি ক্লাসগুলোর মধ্যে থেকেই ডাউনলোড করে দেখাই। আপনারা হচ্ছে 1 2 দুইটা হচ্ছে নেটওয়ার্ক টাইপস আছে, 3 এ হচ্ছে টপোলজিস আছে, আর ইন্ট্রোডাকশনের মধ্যে কেন ডেটা কমিউনিকেশন করব মানে ইম্পর্টেন্স কি ওইটা এখানে আসছে। এই যে দেখেন নেটওয়ার্ক কম্পোনেন্ট, এটা ফার্স্ট নোট আর কি। নেটওয়ার্কের কম্পোনেন্ট যেটা 1 নম্বর পয়েন্টে ছিল, নিক কার্ড, হাব, সুইচ, মডেম, রাউটার, কেবলস, এটসেট্রা। এই প্রত্যেকটা সম্পর্কে একটু একটু করে লেখা আছে। কেবলস এন্ড কানেক্টরস এর মধ্যে এখানে অল্প লেখা আছে, বাট এটা কি ডিটেইলসে আছে, আমি এখান থেকে দেখাচ্ছি না, কেবল কানেক্টরের ডিটেইলসে আছে নোটটার মধ্যে। নেটওয়ার্ক আর্কিটেকচার আপনার পড়া লাগছে না, এটা যেহেতু ওই কন্টেন্টের মধ্যে না থাকলে লাগতেছে না। এটা নতুন নাই। সাধারণ 2 দেখলাম। টপোলজি ডাউনলোড করেছি কোনটা 1 আর 2। হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। টপোলজিতে তো শুধু টপোলজি আলোচনা করা হয়েছে। কেবলের ক্লাসিফিকেশন করে একটা নোটের মধ্যে আছে, সেই নোট নাম্বারটা মানে প্রত্যেকটা কেবলের পিকচার সহ ওরে চ্যাটজিপিটি সার্চ করলে হয়ে যাবে। আমাদের নোটের মধ্যে আছে আপনার এই যে 3 নম্বর কেবলের
আর ফাইবার অপটিক শেষ। রাইট, 3 রকম কেবল। তো টুইস্টেড পেয়ার হচ্ছে ক্যাট 5 ক্যাট 6 থেকে এইভাবে বলা হয়। টুইস্টেড পেয়ার কেন বলা হয়? কারণ জোড়ায় জোড়ায় তার টুইস্টেড অবস্থায় থাকে, প্যাচকানো থাকে, মাঝখানে শিল্ড দেওয়া থাকে। এটা কি করে, এটার ডেটা ট্রান্সফার রেট কত ম্যাক্সিমাম সেটা ওখানে লেখা আছে। এগুলি যখন আপনি ডিফারেন্ট টাইপের কেবলস দেখবেন, মানে কোন টাইপের কেবলের ম্যাক্সিমাম ডেটা ট্রান্সফার রেট কত এবং ম্যাক্সিমাম কতটুকু ডিসটেন্সে কভার করতে পারবেন। মনে করেন আপনি একটা কোএক্সিয়াল কেবল দিয়ে কত দূর নিতে পারবেন, অথবা আপনি একটা টুইস্টেড পেয়ার কেবল দিয়ে কত দূর ম্যাক্সিমাম রেঞ্জ নিতে পারবেন, ম্যাক্সিমাম ডেটা ট্রান্সফার রেট কত। এইটা কি দেখবেন ফাইবার অপটিকের মধ্যে, ফাইবার অপটিকের ছবি সহ, মানে ফাইবার অপটিক কেবলটা কেমন হয় ওইটা ছবি সহ, ওইটার ভিতরে যে কোর আছে, ক্ল্যাডিং আছে এবং বাইরে জ্যাকেট আছে, এই অংশগুলি এবং এটা কতটুকু ডিসটেন্স কভার করতে পারে, ফাইবার কিভাবে কাজ করে ফাইবারের মধ্যে, সেই বিষয়গুলি আছে। মনে করেন যে ফাইবারের মধ্যে তো যায় হচ্ছে আলোর গতিতে যাওয়ার কথা, বাট কিছু প্রতিবন্ধকতার কারণে এটা আলোর গতিতে যায় না, তারপরেও এট এ ভেরি হাই স্পিডে ডেটা ট্রান্সফার হয়। এখন যখন মনে করেন যে এর ভিতরে তো লাইট রে আকারে যাচ্ছে, তো লাইট রে আকারে যখন যায় তখন আপনার কেবলটা যদি আমি বাঁকা করি, অন্য কেবল কি হয় কপার ওয়্যার থাকে, বাঁকা করলেও কি হচ্ছে কারেন্ট পাস হতে পারছে। এটা যেহেতু লাইট রে যাচ্ছে, আমি যদি কোথাও একটু বেন্ড হয় তাহলে তো লাইটটা ওখানে বাধাপ্রাপ্ত হয়ে গেল। ইন দ্যাট কেস কিভাবে হয়, কিভাবে যায়? সবসময় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে তো এটা পাস হচ্ছে। মানে এই যে যদি আমার মনে করেন যে এইটা কোর হয়, এটা হচ্ছে ফাইবার অপটিক কেবল, এর মাঝখানে যে এই কোরের মধ্য দিয়ে যখন যাচ্ছে লাইটটা, এই কেবলটা যদি এরকম একটু বাঁকা হয়ে যায় তাহলে তো লাইটটা এখানে যে বাধাপ্রাপ্ত হয়ে যাচ্ছে না, তাহলে এইটা কি হচ্ছে এটার মধ্যে যদি জিগজ্যাগ আকারে যায়, মানে এখান থেকে রিফ্লেক্ট করছে, এখান থেকে রিফ্লেক্ট করছে, এইভাবে যায়। যদি এভাবে বাঁকাও হয় তাহলে রিফ্লেকশনের মাধ্যমে সব সময় একটা রিফ্লেকশন হয়, এই কারণে আসলে রিফ্লেকশনের কারণে। আদারওয়াইজ কেবলটা তো বেন্ড হতেই পারে, কেবল মানে তো বেন্ড হতে পারে। তাহলে বেন্ড হলে অন্যগুলিতে তো যাচ্ছে, এটা তো বুঝছে, ওইটাতে কথা নাই। শুধু এখানে এটা বলছিলাম এই কারণে যে লাইট রে, যেহেতু লাইট রে তো স্ট্রেট না হলে তো আটকে গেল, বাঁকা হলে এরকম বাঁকা হয়ে গেলে তো আটকে গেল। জিগজ্যাগ ওয়েতে যদি যায় তাহলে আপনার রেটা হচ্ছে রিফ্লেক্ট হয়ে দেন তার ডিরেকশনে যেতে পারে। এবং যেহেতু লাইট বিম টেকনোলজিতে ফাইবার অপটিক কাজ করে, সো হিউজ স্পিডে ডেটা ট্রান্সফার করতে পারে এবং লং ডিসটেন্সে আপনি কানেক্টিভিটি দিতে পারবেন, যেটা আপনার সাবমেরিন কেবলে হ্যাঁ, আপনি যেটা আপনি কোএক্সিয়াল কেবলের ক্ষেত্রে একটা রেঞ্জ থাকে যে আমরা হয়তো 1 কিলোমিটার পর্যন্ত যেতে পারি, অথবা আপনি টুইস্টেড পেয়ার কেবলের ক্ষেত্রে 100 মিটার পর্যন্ত যেতে পারি, বাট এই ক্ষেত্রে রেঞ্জটা অনেক বেশি থাকে। এইগুলি দেখবেন। আর হচ্ছে আমরা মিড টার্ম সাজেশন ডিসকাস করছিলাম। তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং আইপি অ্যাড্রেস এন্ড নেটওয়ার্কিং, সাবনেটিং। আইপি অ্যাড্রেস কাকে বলছে, আমরা এই আইপি অ্যাড্রেসের যদি নোটটা খুলেন, আইপি অ্যাড্রেস হচ্ছে আমরা সাধারণত ভার্সন 4 থেকে শিখি। 2 ক্লাসের আইপি অ্যাড্রেস হয়, ভার্সন 4 এন্ড ভার্সন 6। তো আমরা ভার্সন 4 থেকে শিখছি। ভার্সন 4টা হচ্ছে একটা 32 বিট অ্যাড্রেস। তো 32 বিট অ্যাড্রেস মিন্স হচ্ছে আপনার ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 32। আচ্ছা, এইটা সাধারণভাবে যেই অনুযায়ী লেখা হয়, মনে করেন যে একটা एग्जांपल হচ্ছে 192.168.10.100। তো চারটা পার্ট, দেখেন ডট দেওয়া আছে, চারটা পার্ট, প্রত্যেকটা পার্ট হচ্ছে আপনার 8 বিট করে। তাহলে 8 বিট করে যদি হয়, 8 বিট ইনটু 8 বিট, চারটা 8 বিটে, তাহলে 32 বিট। 32 বিটের কম্বিনেশনটা হচ্ছে যে এর ম্যাক্সিমাম 2 টু দি পাওয়ার 32 যেই ভ্যালু সেই পরিমাণ কম্বিনেশন হতে পারবে। মানে প্রত্যেকটার এই যে 192 যে এখানকার রেঞ্জ হতে পারে 0 থেকে 255 পর্যন্ত, সেভাবে প্রত্যেকটা রেঞ্জ হতে পারে 255, 0 থেকে 255 পর্যন্ত। তো এইটা যদি আপনি কম্বিনেশন করেন, এখানে যে 0, তারপরটা এই প্রত্যেকটা ভ্যালুতে যদি 0 থেকে 255 কম্বিনেশন করেন, তাহলে আপনার এই পরিমাণ পাবেন। আপনি সেখানে আপনার 4 বিলিয়ন মতো আপনার হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস পাচ্ছেন। তাহলে আলাদা আলাদা অ্যাড্রেস পাচ্ছেন, বাট এই অ্যাড্রেসটাও আমাদের বর্তমান চাহিদা অনুযায়ী শর্ট হয়ে গেছে, কম হয়ে গেছে। দ্যাটস ওয়াই আইপি ভার্সন 6 এর প্রবর্তন হয়েছে। আইপি ভার্সন 6টা হচ্ছে আপনার 2 টু দি পাওয়ার 128, দ্যাট ইজ 128 বিট, 2 টু দি পাওয়ার 128। এইটা থেকে এইটার ডিফারেন্স কিন্তু হিউজ, মানে হ্যাঁ, মানে 2 টু দি পাওয়ার 32 4 গুণ যদি করি তাহলে কিন্তু 32 4 গুণ যে 128 সেরকম কিন্তু না। 2 টু দি পাওয়ার 32 ইনটু যদি 2 করেন তাহলে হয় কত, 2 টু দি পাওয়ার 33।
তাই না? 2 টু দি পাওয়ার 32 কে যদি আপনি 4 গুণ করেন তাহলে কি হচ্ছে, এই পাওয়ারটা যোগ হচ্ছে মানে হচ্ছে 36, মানে পাওয়ারে পরে 2 টু দি পাওয়ার 4 গুণ করলে কত 34 আসছে, রাইট? মানে 2 টু দি পাওয়ার 4 যদি আবার ওর সাথে গুণ করতাম আর কি। তো এইখানে হিউজ মানে অনেক অনেক বড় সংখ্যা, আমাদের ক্লাস নোটের মধ্যে একটা সংখ্যা লেখা আছে, জাস্ট ওটা মুখস্থের জন্য না, আপনাদের দেখার জন্য। এইটার এই হচ্ছে কি, এইটা 8টা পার্ট হেক্সাডেসিমাল ভ্যালু নিয়ে কাজ করে। হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে, হেক্সাডেসিমাল ভ্যালু রেঞ্জ হচ্ছে 0 থেকে 8 পর্যন্ত 16টা ডিজিট নিয়ে একটা নাম্বার সিস্টেম। তো 16টা ডিজিটের নাম্বার সিস্টেমের মধ্যে আপনার এই একটা ভ্যালু মনে করেন A120, তারপরে কোলন দিয়ে হয়, তারপরে মনে করেন যে আবার লিখলাম 00, একটা কোলন দিই, আবার 1 2 3, এরকম 8টা পার্ট থাকবে। এইগুলিকে আবার সংক্ষেপে লেখার সিস্টেম আছে। যখন 00 থাকে তখন আপনি এটাকে অমিট করে দিতে পারেন, শুধু কোলন রেখে দিলেও হয়। মনে করেন মাঝখানে এইটাও 0 0 0 আছে, এরকম 8টা পার্ট। তো 8টা পার্টের প্রত্যেকটা পার্টে হচ্ছে আপনার 16 বিট করে 16 গুণ 8 দিলে যে 128 হচ্ছে। তাহলে আপনার এইগুলিকে শর্টে লেখার যে সিস্টেম, সেটাকেও আমরা এই ক্লাস নোটের মধ্যে দেখিয়েছি যে 8টা পার্টকে হেক্সাডেসিমাল ভ্যালুতে লিখি, এবং যেই পার্টগুলির ভ্যালু 0 সেইগুলির আর লিখতে হয় না, ওইটা জাস্ট কোলন আবার একটা দিয়ে পরপর দুইটা কোলন দিয়ে রাখলেই হয় আর কি। বেসিক্যালি আইপি অ্যাড্রেসকে, যেটা আইপি ফোন নিয়ে আমাদের বেশি যেটা আমরা ডিসকাশন করব, আইপি ভার্সন 4, এটার মধ্যে 5টা ক্লাস আছে, A B C D E, এইভাবে 5টা ক্লাসকে ক্লাসিফাই করা হয়। আপনি একটা আইপি অ্যাড্রেস দেখলে বলতে পারবেন যে এটা কোন ক্লাসের। তো এর মধ্যে A B C হচ্ছে আমাদের ইউজের জন্য, D আর E টা হচ্ছে রিজার্ভ, D আর E আমরা ইউজ করি না। তো দেখেন যে আইপি অ্যাড্রেসের নোটেশনের মধ্যে এখানে অনেক লেখা আছে। বেসিক স্ট্রাকচারটা হচ্ছে এরকম, স্ক্রিনে 8 বিট করে আমরা 4টা পার্ট, মাঝখানে ডট দেওয়া থাকে। তো এটা হচ্ছে ভার্সন 4, আমরা 32 বিটের একটা অ্যাড্রেস, যেখানে দেখেন যে 2 টু দি পাওয়ার 32 মানে হচ্ছে এখানে 4 বিলিয়ন টাইপের আমরা হচ্ছে ইউনিক অ্যাড্রেস পাচ্ছি। তার মধ্যে আমরা যে ডি আর ই টা যেটা আমাদের রিজার্ভ, কিছু অংশ আমাদের বাদ যাচ্ছে, বাকিগুলিকে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস হিসেবে ইউজ করতে পারি। বাট আমাদের এই পিসি গুলিতে বা আপনাদের এখানে এসে ওয়াইফাই কানেক্টেড হলে যে আইপিটা পাচ্ছেন আপনারা, ওইগুলি কিন্তু এই আইপির মধ্যে আবার পড়ছে না। এইগুলি হচ্ছে সব আমাদের অ্যাকচুয়াল রিয়েল আইপি, আর এইগুলি হচ্ছে আমাদের প্রাইভেট আইপি। মনে করেন আমাদের সার্ভার থেকে একটা আইপি আমাদের রাউটারে গেছে, রাউটার থেকে আপনার যে আমরা ওয়াইফাই অ্যাক্সেস করছি, ওই রাউটারের আন্ডারে প্রাইভেট আইপিতে আমরা আছি। তার মানে আমাদের যে এখানে 1000 ডিভাইস ইউজ করছি আমরা, মোবাইল টোবাইল এগুলি ধরে এই বিল্ডিং এর মধ্যে, তার মানে কি 1000 আইপি আমরা নিয়েছি? না, আমরা আইপি নিয়েছি কোনটা? আমরা আইপি নিয়েছি আইএসপি থেকে যে ইন্টারনেট লাইন আছে, ওই লাইনটা সার্ভারে গেছে, ওখান থেকে রাউটারের মাধ্যমে যে ডিস্ট্রিবিউট হচ্ছে, সেই রাউটারের আইপিটা আমরা ইউজ করছি, বা যে সার্ভারে ইন্টারনেট লাইন দিয়েছি ওইখানে আমরা যে আইপি ইউজ করছি, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আইপি। বাকিগুলো হচ্ছে আমাদের নিজস্ব তৈরি করা আইপি, যেটা আমরা ক্লাস বি অথবা ক্লাস সি এই ক্যাটাগরি করি আমাদের চাহিদা অনুযায়ী। তো দেখেন যে 5টা ক্লাসের মধ্যে এত লেখা আপনাদের করতে হবে না, ক্লাসগুলিতে আসেন। 5টা ক্লাসের মধ্যে এইগুলো এত ডিটেইলসে লাগছে না, আপনি শুধুমাত্র এটা খেয়াল রাখবেন যে আইপি অ্যাড্রেসের রেঞ্জটা কোনটা কত থেকে কত, মানে ক্লাস এ আপনি কখন বলবেন যে একটা আইপি অ্যাড্রেস দেখলেই আপনি ওটাকে ক্লাস এ বলবেন বা ক্লাসিফাই করবেন এইভাবে যে 0 থেকে যদি দেখেন এই যে ফার্স্ট অ্যাড্রেস অফ ডেসিমাল নোটেশন, অথবা এই ডেসিমালের বাইনারি কনভার্সন। তো বাইনারি কনভার্সন আপনাদের এত দেখার দরকার নেই, আপনারা ডেসিমাল নোটেশনটা খেয়াল রাখেন যে ক্লাস এ আইপি বলবো আমরা তাদেরকে যাদের রেঞ্জ হবে 0 থেকে 127 এর মধ্যে। মানে এই যে এখানে একটা আইপি অ্যাড্রেস লিখেছিলাম, যদি মনে করেন যে এরকম একটা আইপি অ্যাড্রেস হয় 10.10.10.10, তো এইটা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস? তো ক্লাস বের করার জন্য আপনারা এই প্রথমটা শুধু দেখবেন, পরেরগুলি না, শুধু প্রথমটাকে দেখবেন, খেয়াল করবেন, এবং এই প্রথমটার ভ্যালু যদি 0 থেকে 127 এর মধ্যে হয় তাহলে এটা হচ্ছে ক্লাস এ, ঠিক আছে? তারপরে ক্লাস বি এর ক্ষেত্রে সেম ভাবে দেখেন ওই যে টেবিলে দেওয়া আছে 128 টা হচ্ছে আমাদের রিজার্ভ থাকে সাধারণভাবে, 129 থেকে আমরা করি, এখানে 128 লিখেছে, ওটা 128 টা হচ্ছে আমাদের ব্রডকাস্টের জন্য রাখি, 129 থেকে 190 কত যেন 1 পর্যন্ত। আর ক্লাস সি হচ্ছে 192 থেকে
223 পর্যন্ত এইগুলি হচ্ছে আমরা ইউজ করি। আর ক্লাস ডি আর ক্লাস ইটা আমরা রিজার্ভ থাকে, কি পারপাসে রিজার্ভ থাকে, এগুলি বিভিন্ন এক্সপেরিমেন্টাল ওয়ার্ক, বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশনের বিভিন্ন পারপাসে, বিভিন্ন সিকিউরিটি পারপাসে এইগুলিকে ইউজ করার জন্য এই ডি আর বি অংশ রিজার্ভ করা হয়েছে। তার মানে আমাদের ম্যাক্সিমাম রেঞ্জ হতে পারতো কত, একটু আগে লিখেছিলাম 255, তার মধ্যে ক্লাস সি তে চলে আসতেছে 223, তাহলে 224 থেকে 255 পর্যন্ত দিয়ে যে আইপি অ্যাড্রেসগুলি শুরু, সেগুলি রিজার্ভ, সেগুলো আমরা সাধারণত ইউজ করি না। তাহলে আমরা যখন আমাদের যে আইপি অ্যাড্রেসটা দেখেন, আপনি আপনার এখান থেকে যদি এই আইপি অ্যাড্রেসটাকে সার্চ করেন, দেখবেন যে এখানে একটা আইপি অ্যাড্রেস দেখাচ্ছে, কিন্তু এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে আমার লোকাল আইপি। আর আপনি যদি আপনার অ্যাকচুয়াল আইপিটা দেখতে চান, তাহলে গুগলে যে সার্চ করতে হবে, আপনি ইন্টারনেট থাকতে হবে, গুগলে সার্চ করতে হবে হোয়াট ইজ মাই আইপি, ঠিক আছে, বা ফাইন্ড মাই আইপি। এইটা দিলে আপনাকে আপনার আইপি অ্যাড্রেস যেটা রিয়েল আইপি, সেই আইপিটা দেখাবে, যেটা এই রেঞ্জের মধ্যে কোন ক্লাস সেটা আপনি পাবেন। বাট আমাদের এখানে যে প্রাইভেট আইপি, সেটা আইদার বি অথবা সি যে কোনো একটা ক্লাসের মধ্যে রাখে, নেটওয়ার্ক বড় হলে বি এর মধ্যেও রাখে। আর এইটার সাথে এই আইপি অ্যাড্রেসটাকে এই যে দেখেন ক্লাস এ বি সি এর মধ্যে আরেকটু যদি ডিফাইন করি, আমি শুধু দেখেন ক্লাস এ এর মধ্যে যে আইপি অ্যাড্রেসটা তো চারটা ভাগ আপনারা দেখলেন। তার মধ্যে ক্লাস এ এর প্রথম অংশটুকু হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, পরেরটুকু হচ্ছে হোস্ট অ্যাড্রেস। হোস্ট অ্যাড্রেস কারা? হোস্ট অ্যাড্রেস হচ্ছে এই যে আদার কম্পিউটারস, ইন্ডিভিজুয়াল ডিভাইসেস গুলি, যে কম্পিউটারস গুলি কানেক্টেড হচ্ছে উইথ দ্য নেটওয়ার্ক, যে ডিভাইসেস গুলি, নট অনলি কম্পিউটারস, যে ডিভাইসেস গুলি নেটওয়ার্কের সাথে কানেক্ট হচ্ছে, তাদেরকে যে অ্যাড্রেস দেওয়া হয় প্রত্যেকের, সেটা হচ্ছে হোস্ট অ্যাড্রেস। আর নেটওয়ার্কটাকে বোঝানোর জন্য যে অ্যাড্রেসটাকে করা হয়, সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে দুইটা অ্যাড্রেসের সম্মিলিতভাবে হচ্ছে আইপি অ্যাড্রেস। আর ক্লাস এর একটা আইপি অ্যাড্রেস যদি হয়, তাহলে শুধু প্রথম অংশটুকু নেটওয়ার্ক থাকবে, বাকি সবাই হোস্ট থাকবে। তাহলে নাম্বার অফ হোস্টের সংখ্যা ক্লাস এ তে অনেক বেশি। বি তে যেমন দুইটা নেটওয়ার্ক, দুইটা হোস্ট, মাঝামাঝি এই যে দুইটা হোস্টের কম্বিনেশনে কত হচ্ছে দেখেন, 0 থেকে 255 এই কম্বিনেশন, এবং এগেইন 0 থেকে 255 এই কম্বিনেশন, ক্লাস বি এর ক্ষেত্রে বলছি। তাহলে এখানে কত, 2 টু দি পাওয়ার 8 ইনটু 2 টু দি পাওয়ার 8, এই কম্বিনেশনে যতগুলি হয় এতগুলি হোস্ট থাকতে পারবে প্রত্যেকটা নেটওয়ার্কে এই ক্লাস বি। নেটওয়ার্কও হতে পারবে সেম, নেটওয়ার্কও এরকম 2 টু দি পাওয়ার 8 ইনটু 2 টু দি পাওয়ার 8। তাহলে এতগুলি ভিন্ন নেটওয়ার্কের মধ্যে প্রত্যেকটা নেটওয়ার্কে এতগুলি কম্পিউটার থাকতে পারবে। ক্লাস সি কম্পারেটিভলি ছোট সংখ্যক হোস্ট নিয়ে কাজ করা হয়। এখানে দেখতে পাচ্ছেন এখানে অনলি 2 টু দি পাওয়ার 8 সংখ্যক হোস্ট থাকতে পারবে, বাট নাম্বার অফ নেটওয়ার্ক ইজ হিউজ, অনেক বেশি সংখ্যক নেটওয়ার্ক আপনার হচ্ছে সি টাইপের আইপি অ্যাড্রেস দিয়ে হয়। আর সাবনেট মাস্ক কি আসেন? সাবনেট মাস্ক হচ্ছে যে একটা অ্যাডিশনাল কম্পোনেন্ট, যেটা আপনাকে ডিস্ট্রিবিউট করছে দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস এন্ড দ্য হোস্ট অ্যাড্রেস। মানে ওই নেটওয়ার্ক অ্যাড্রেসটা দেখেন একটু আগে কি দেখছিলেন, ক্লাস এ এর ক্ষেত্রে দেখছিলাম আমরা প্রথমটুকু নেটওয়ার্ক, পরের সব হোস্ট। তাহলে সেই ক্ষেত্রে এই যে দেখেন ডেসিমাল নোটেশনের প্রথমটুকু নেটওয়ার্ক, পরের সব হোস্ট যখন দিচ্ছি, তার মানে সাবনেট মাস্কে এই হোস্ট অংশগুলি থাকবে সব 0। সাবনেট মাস্কে হোস্ট অংশগুলি দেখেন যে ক্লাস বি তে সাবনেট মাস্কে হোস্ট অংশগুলি 0, নেটওয়ার্ক অংশগুলি 255। তো এইটা হচ্ছে ডিফল্ট সাবনেট মাস্ক। আর কাস্টমাইজড সাবনেট মাস্ক যেটা, সেটা হচ্ছে যে আমরা আমাদের মতো করে কাস্টমাইজেশন করি। মানে একটা নেটওয়ার্কে আমি সাবনেট মাস্ক কি, সাবনেট মাস্ক হচ্ছে সাবনেটিং করা, মানে নেটওয়ার্ককে সাব করা, মানে ছোট করা, ছোট ছোট নেটওয়ার্ক তৈরি করা। একটা নেটওয়ার্কে আছে, আমার একটা নেটওয়ার্ক অ্যাড্রেস আছে, ওইটাকে ভেঙে ছোট ছোট করব। যেমন মনে করেন আমি আইটি ডিপার্টমেন্টকে একটা দিব, আমি হচ্ছে বিজনেস ডিপার্টমেন্টকে একটা দেব, আমি সিএসসি ডিপার্টমেন্টকে আলাদা আলাদা সিরিজে একটা দিব, বাট আমার টোটালটা আবার একটা নেটওয়ার্কের আন্ডারে। টোটাল এটা ইউনিভার্সিটি অফ স্কলারসের আন্ডারে আলাদা আলাদা ডিপার্টমেন্টকে আলাদা আলাদা ভাগ করে দিচ্ছি। এই যে ভাগ করে দেওয়াটা, যে এটা কেন দিই, কেন হচ্ছে বিকজ হচ্ছে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর যে তার সবকিছু ম্যানেজ করাটা ইজিয়ার হয়। তো এই কারণে সাবনেট করা হয়, এবং সাবনেটের মধ্যে আমাদের এই ক্লাস অনুযায়ী যেরকম নেটওয়ার্ক অ্যাড্রেস হয়, সেরকম ক্লাস অনুযায়ী সাবনেট মাস্ক হয়। তার মানে আপনি নেটওয়ার্ক অ্যাড্রেসের মধ্যে যে জায়গাটুকুকে হোস্ট দেখেছেন, সেই জায়গাটুকু 0 হবে। আর যে জায়গাটুকু, এটা হচ্ছে ডিফল্টের কথা বলছি, কাস্টমাইজটার অনেক ঝামেলা আছে, ওইগুলো বুঝাইতে গেলে পুরো একটা ক্লাস বুঝাইতে হবে আর কি আপনাদেরকে, কারণ ওইটার মানে রুলস আছে কিছু, সেই রুলসগুলি আমরা
যদি মানে এক্সপ্লেন করি তাহলে একটা দুইটা ক্লাস লাগে শুধু এটাকে নিয়ে বুঝতে এবং এটার কিছু এক্সাম্পল প্র্যাকটিস করতে। বাট আপনারা শুধু বেসিক টুকু জানেন যে এই নেটওয়ার্ক অ্যাড্রেস টুকু হচ্ছে 255 বসবে আর হোস্ট অ্যাড্রেসের জায়গায় 0 বসবে, তাহলে ডিফল্ট সাবনেট মাস্ক লেখা হয়ে গেল। আচ্ছা, এখানে দেখেন যে আরেকটু ডিটেইলস আছে, জাস্ট আপনারা একটু গো থ্রু করে গেলেই হচ্ছে। নেটওয়ার্ক পার্টের মধ্যে আবার ফিক্সড ডিজিট আছে। নেটওয়ার্ক পার্টের ফিক্সড ডিজিট কোনটা? যেমন ক্লাসের ক্ষেত্রে আমাদের প্রথমে একটা টেবিল ছিল, এই যে এখানে দেখেন প্রথম টেবিলটার মধ্যে ফিক্সড বিট দেওয়া আছে। বিট মানে কি? বিট হচ্ছে বাইনারি ডিজিট। স্যার এখান থেকে মূল কোশ্চেনটা কি ধরনের হতে পারে? আপনি নেটওয়ার্ক ডিফারেন্ট টাইপ অফ নেটওয়ার্কের আইপি, ডিফারেন্ট টাইপ অফ আইপি, ওইটার মধ্যে ধরেন এ ক্লাসের আইপি কোনগুলি বা ডিফারেন্ট টাইপের আইপি আপনাদেরকে জেনারেল কোশ্চেনতে দেওয়া হবে যে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপ অফ আইপিস এন্ড ডিসকাস দ্য কনসেপ্ট অফ সাবনেটিং। এরকম বেসিক জেনারেল কোশ্চেনটা দেওয়া হবে। তো আপনাকে আইপি অ্যাড্রেসের ক্লাসগুলি লিখবেন আর সাবনেটটা কি সেই বিষয়টা লিখবেন এবং এই যে এতটুকু লিখবেন। শুধু এই ফিক্সড বিটটা কি এতটুকু একটু বোঝেন। ফিক্সড বিটটা কি জানেন আপনারা? কি আপনারা তো অনেকে নেটওয়ার্কিং জানেন। ফিক্সড বিটটা হচ্ছে নেটওয়ার্ক পার্টের মধ্যে নেটওয়ার্কের যে অংশটুকু থাকে সেইটাকে আমরা তো একটু আগে এই টেবিলটাই দেখছিলাম, আমরা এই পাশটা দেখাচ্ছিলাম ডেসিমাল অংশটুকু। এইটারই কনভার্টেড বাইনারি ভ্যালু, মানে এই 0 এর কনভার্টেড ভ্যালু এটা, 127 এর কনভার্টেড ভ্যালু এটা বাইনারিতে। তো বাইনারির যে ভ্যালুগুলি আসে, আমরা আমাদের যখন কম্পিউটারে এই সবকিছু সেটিং হয় সবকিছু তো বাইনারিতে হয়, ডেসিমালকে তো নিয়ে কাজ করে না, করে বাইনারিকে নিয়ে। তো এই বাইনারির মধ্যে ক্লাসের ক্ষেত্রে প্রথম যে বিটটা এটা ফিক্সড সবসময় 0 থাকবে। কেন 0 থাকবে? বিকজ আপনি 127 কে যদি বাইনারিতে কনভার্ট করেন তাহলে প্রথমটা 0 রেখে বাকি সবগুলি 1 হবে। তার মানে এইটা প্রথমটা রেঞ্জ কত? প্রথমটা রেঞ্জ আমরা বলেছিলাম 0 থেকে 127। এই 0 কে যদি আপনি বাইনারিতে কনভার্ট করেন তাহলে 8টা 0 হয়। 8টা 0 হয়। 127 কে যদি বাইনারিতে কনভার্ট করেন তাহলে একটা 0 আর 7টা 1 হয়। 7টা 1 হয়। তাহলে এই যে এত থেকে এত, এটাই হচ্ছে আমাদের রেঞ্জ। তো সেটাই বলছি যে আমরা এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 127। তাহলে দেখেন এইখানে 0টা ফিক্সড, একটা ডিজিটকেই আমরা ফিক্স করা যায়, দুটারই শুরুতে 0 আছে। দ্যাটস ওয়াই ফিক্সড ডিজিট হচ্ছে ক্লাস A এর ক্ষেত্রে এই প্রথমে একটা 0, ক্লাস B এর ক্ষেত্রে দেখেন 1 0 দিয়ে শুরু, এখানে 1 0, এখানে 1 0 আছে, এখানে পরেরগুলি সব 0, এখানে সবগুলি 1। দিস ইজ দ্য মিনিমাম রেঞ্জ, দিস ইজ দ্য ম্যাক্সিমাম রেঞ্জ। এর মধ্যে কম্বিনেশন অফ 0 এন্ড 1 হতেই পারে। দেখেন যে 1 0 ফিক্স রেখে তারপর 0 0 0 0 1 0 বা 1 1 0 যে কোনো কিছু হতে পারে কম্বিনেশন, আপ টু ম্যাক্সিমাম যেতে পারে হচ্ছে সবগুলি 1 হয়ে যাওয়া পর্যন্ত। তাহলে ফিক্স বিটটা খেয়াল রাখবো। ক্লাস এর ক্ষেত্রে একটা 0, ক্লাস B এর ক্ষেত্রে 10, ক্লাস C এর ক্ষেত্রে 110, ক্লাস D এর ক্ষেত্রে হচ্ছে 1110 আর ক্লাস E এর ক্ষেত্রে হচ্ছে সবগুলি 1। এতটুকু ফিক্স রেখে বাকি অংশটুকু নিয়ে ওই রেঞ্জের মধ্যে সে আপ ডাউন করে। দেখেন যে এই 4টা 1 এখানে ফিক্স আছে, এখানেও ফিক্স আছে। তারপর মিনিমাম ভ্যালু হচ্ছে 4টা 0, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 4টা 1। মোটামুটি এইটা হচ্ছে সাবনেট মাস্কের ওইগুলিকে যে এখানে আবার একটু এক্সপ্লেন করা যায়। ও দেখেন যে ক্লাস C এর ক্ষেত্রে 110 বলেছিলাম ফিক্স, তাহলে আমার ছিল কত? 24 বিট ছিল নেটওয়ার্কের আর 8 বিট ছিল হচ্ছে হোস্টের। তাহলে 24 বিটের মধ্যে 3 বিট ফিক্স, তাহলে 21 বিটটা হচ্ছে ভ্যারিয়েবল, চেঞ্জ হতে পারে। এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসে 21 বিট পাচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু 24 পাচ্ছে না। তাহলে আপনি এইটাকে চেঞ্জ করতে পারছেন। আর হোস্টের জন্য 8 বিট পাচ্ছি, তার মানে আমরা কম্বিনেশন অফ 0 to 255 এই রেঞ্জের অথবা 0 to 8টা 1, 8টা 0 থেকে 8টা 1 এই কম্বিনেশনের আমরা হচ্ছে হোস্ট নিতে পারছি। সেই হোস্টগুলিকেও আবার ভাগ করে করে সাবনেট করা যায়। আচ্ছা, আপনি যে আগে পড়া দরকার আছে না, একটা টেবিল, এই টেবিলটা একটু দেখলেও মনে হয় হবে। একটা টেবিল দেখলেও মনে হয় শর্টে সবকিছু কম হয়ে যাবে আর কি। এই টেবিলটার মধ্যে ওই বিষয়গুলি টোটাল জিনিসটা এক জায়গায় করে দেওয়া আছে। না আপনারা ওই যে ওইটা বললাম যে টাইপস অফ আইপি অ্যাড্রেসেস এন্ড আর কিছু লাগবে না, এন্ড হোয়াট ইজ সাবনেটিং এইটা পড়বেন আর কি। কোশ্চেন নাম্বার 4 এ আসছে ইন্ট্রোডাকশন টু ওয়্যারলেস নেটওয়ার্ক এন্ড ওয়াইফাই টেকনোলজি।
ওয়্যারলেস নেটওয়ার্কটা কিভাবে কাজ করে এবং ওয়াইফাই টেকনোলজি কিভাবে কাজ করে করবেন। একটা ডিসকাশন করছি না, এটা ওভারভিউ অফ নেটওয়ার্ক সিকিউরিটি থ্রেট এন্ড বেসিক প্রিভেনশন মেজার। নেটওয়ার্কে কি কি সিকিউরিটি ইস্যুস আসতে পারে, মানে কি কি সিকিউরিটি ইস্যুসগুলি হয়, এটা অ্যাজ এ কোশ্চেন আপনারা এই টাইপের টপিকটা দিয়ে আপনারা সার্চ করে আপনার ওই কনসেপ্টটা রাখবেন, এবার কোশ্চেনটা এই রিলেটেডই হবে। সো হুবহু যে এটাই আসবে এরকম না হতে পারে, বাট এই নেটওয়ার্ক সিকিউরিটি এন্ড ইটস প্রিভেনশন এই কনসেপ্টটা আপনার থাকলে আপনি যে ওই টাইপের যেই কোশ্চেনটাই আসলে আপনি অ্যানসার করতে পারছেন। নট নেসেসারি যে আপনাকে পাতার পর পাতা লিখতে হবে, বাট যতটুকু লেখা দরকার কোশ্চেন এবং কোশ্চেনের মার্কস যতটুকু ডিমান্ড করে অ্যাটলিস্ট আসলে সেই পরিমাণ লিখতে হবে। এখানে এক একটা কোশ্চেন তো একটা চ্যাপ্টার হয়ে যাচ্ছে, দেখেন একটা কোশ্চেন একটা চ্যাপ্টার হচ্ছে না, একটা কোশ্চেন একটা টপিক। কিন্তু এটা আপনি কি নেটওয়ার্ক সিকিউরিটির উপরে একটা চ্যাপ্টার আছে, আমি মানছি নেটওয়ার্ক সিকিউরিটি একটা চ্যাপ্টার, আপনি পুরো পড়বেন। নেটওয়ার্ক সিকিউরিটি একটা বই আছে, হ্যাঁ ঠিকই বলেছেন, নেটওয়ার্ক সিকিউরিটি একটা বই আছে, তাহলে আপনি কি পড়বেন নেটওয়ার্ক সিকিউরিটির বেসিক পয়েন্টটুকু। আচ্ছা দেখেন যে আমি আপনাকে কতটুকু পড়বেন, আপনি যে ওভারভিউ অফ নেটওয়ার্ক সিকিউরিটি আর মেজারটাকে নিয়ে আপনি জাস্ট মনে করেন যে আমার নোটের মধ্যে আপনি বুঝতে চাচ্ছেন না, আপনি এখানে সার্চ করে দেখেন কতটুকু আসে, কতটুকু আসে, দেখেন কি আসে, মেইন পয়েন্টস গুলি আসবে। এবং প্রিভেনশনের জন্য আমরা কি কি করতে পারি, আমরা ফায়ারওয়াল ইউজ করতে পারি, আমরা ডিভাইস ইউজ করতে পারি, আমরা অ্যান্টিভাইরাসকে আপডেট করে রাখতে পারি, অ্যান্টিভাইরাস ডিভাইসগুলোকে আপডেট করে রাখতে পারি, আমরা আননোন সাইটগুলিতে না ঢুকতে পারি, আননোন লিংকে ক্লিক না করতে পারি। এই টাইপের কয়েকটা পয়েন্ট আপনারা আলোচনা করে দিলেই হচ্ছে। দেখেন যে অনেক বড় করে আসলেও আপনারা শর্টে অ্যানসার ইন শর্ট লিখবেন যে কমন থ্রেডগুলি কি কি। আমাদের কোশ্চেন কি ছিল, নেটওয়ার্ক সিকিউরিটি থ্রেট এন্ড প্রিভেনশন মেজার আর কি। তাহলে সিকিউরিটি থ্রেটগুলি কি মেলওয়্যার হতে পারে, ফিশিং হতে পারে, ডেনিয়াল অফ সার্ভিস হতে পারে, ম্যান ইন মিডল অ্যাটাক হতে পারে, এসকিউএল ইনজেকশন মানে মাঝখান থেকে কেউ ইনজেক্ট করে দিল কিছু, ইনসাইডার থ্রেট হতে পারে, পাসওয়ার্ড অ্যাটাক, এই টাইপের কিছু আসছে। আপনি একটু বড় করে দিয়ে দিচ্ছে, এখানে একটু ছোট করে পড়লেই হবে, অথবা সামারিটা পড়লে বেশি ছোট হয়ে যায়। সামারি টেবিলটুকু লিখে দিলে আর একটু ধরেন এখানে একটু বড় করে দিচ্ছে, তো আপনি একটু মানে দুইটা পয়েন্ট আকারে আসছে, আগের নম্বরে সামারি টেবিলটা একটু ছোট হয়ে যায়। উপরের টুকু আপনি যে একটু কনসাইজলি ডিসকাস করেন, এরকম যদি ওয়ার্ডটা ইউজ করে দেন তাহলে আসবে আর কি। তো এইগুলি একটা চ্যাপ্টার হিসাবে ধরবেন কেন, আপনি তো চ্যাপ্টারের প্রথম অংশটুকু খালি পড়া। তারপর আন্ডারস্ট্যান্ডিং নেটওয়ার্ক প্রোটোকল সাচ অ্যাজ টিসিপি, ইউডিপি, আইসিএমপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল আর ইউজার ডেটাগ্রাম প্রোটোকল, এই তিনটা প্রোটোকল দেওয়া হয়েছে। এই তিনটা প্রোটোকল সম্পর্কে একটু পড়ে, একটা হচ্ছে ওয়্যার্ড টেকনোলজিতে কাজ করে টিসিপি, একটা ওয়্যারলেস টেকনোলজিতে কাজ করে ইউডিপি। আর তারপর বলবেন আন্ডারস্ট্যান্ডিং দ্য ব্যান্ডউইথ এন্ড ইটস ইম্পর্টেন্স, ব্যান্ডউইথ বিষয়টা কি এবং তার গুরুত্ব কি, ক্লাস নোটের মধ্যে দেওয়া আছে, আপনারা অন্য জায়গা থেকেও পড়তে পারেন। তারপর আছে নেটওয়ার্ক টপোলজিস কি, খুবই সহজ করছে, এটা আপনাদের সবারই জানেন, স্টার মেশ স্টার দেওয়া আছে আপনার পাশে, বাস, স্টার, ট্রি, মেশ এবং রিং। তাহলে হ্যাঁ হাইব্রিডটা আর ওটা দেই নাই, খুবই সহজ জিনিস, আপনার ক্লাস নোটে আছে। নেটওয়ার্ক টপোলজিসের উপরে একটা নোট দেওয়া আছে, দেখেছেন নোট 3 মনে হয়, টপোলজিস গুলি ওখানে এক্সপ্লেইন করা আছে, এটা দেখবেন। and overview of network devices, যে নেটওয়ার্কের কম্পোনেন্ট গুলি যে যেখানে দেখলেন ফার্স্টে প্রথম কোশ্চেনেই ছিল কম্পোনেন্ট গুলি, ওই কম্পোনেন্টটাই দেখেন আরেকবার আসছে, হাব, সুইচ, রাউটার এবং মডেম। এইগুলি তো যে নেটওয়ার্ক কম্পোনেন্টের সময় পড়েছেন, এই যে প্রথম কোশ্চেনটা বেসিক কম্পোনেন্টস, তো বেসিক কম্পোনেন্টস গুলি দেখেন যে আবার নেটওয়ার্ক ডিভাইসেস বলে আসছে, হাব, সুইচ, রাউটার এবং মডেম। এই চারটা সম্পর্কে একটু একটু করে একটা করে প্যারাগ্রাফ পড়বেন। আর লাস্ট হচ্ছে ইন্ট্রোডাকশন টু ক্লাউড বেসড নেটওয়ার্কিং এন্ড ইটস বেনিফিট, ক্লাউড বেসড নেটওয়ার্কটা কি এবং তার সুবিধা কি। এই যে ক্লাউড মানে হচ্ছে আমরা অনলাইনে যে স্টোরেজ করি আর কি, এটা হচ্ছে ক্লাউড বেস। তাহলে ক্লাউডে ডেটা রাখার সুবিধাটা কি এবং এই ক্লাউড বেস নেটওয়ার্কটা কি, তো সেটা সম্পর্কে একটু বুঝায় রাখার জন্য নতুন একটু দেখে। তো এইটুকুই সিলেবাস, এতটুকুই দিয়েছি, এর চেয়ে আর কম করে এক্সামে তো কোশ্চেনের মধ্যে কন্টেন্ট থাকতে হবে। কোশ্চেন চারটা যেটা থেকে তিনটা করতে হবে, এটা চারটার মধ্যে কোশ্চেন আছে তো আপনার
ব্রেক থাকতে পারে, হ্যাঁ 4টার মধ্যে 8টা 9টা থাকবে আর কি।